আজকে চিকেন দিয়ে বানানো সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়ে চিকেনের ঝোল কষা না বানিয়ে বেরেস্তা আর অ্যালমন্ড বাদাম বাটা দিয়ে চিকেনের এই রেসিপিটা ট্রাই করে আপনারা দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চিকেনের সাথে সার্ভ করার জন্য খুব সহজভাবে বানানো ঘি পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বানানো স্পেশাল চিকেন আর ঘি পোলাওয়ের এই রেসিপিটি। প্রথমে আমি ঘি পোলাও বানানোর জন্য চালটা ভিজিয়ে দেব। এখানে আমি 1 বাটি বাসমতি চাল নিয়েছি। এখানে আপনারা বাসমতি চালের বদলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমি ছোট চামচের 1 চামচ কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি। এটা আমি মিক্সিতে বাটবো না, এটা আমি শিলনোড়ায় একদম চন্দনের মতো মিহি করে বেটে নেব। এবারে আমি কিশমিশটা বেটে নেব। কিশমিশ বেটে নিয়েছি, এবারে এটা বাটির মধ্যে তুলে নেব। বেরেস্তা ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়ে ব্যবহার করেছি। একদম লো ফ্লেমে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আজকে চিকেন রান্নাটা আমি সর্ষের তেলেই করব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজ যদি পুড়ে কালো হয়ে যায় তরকারির মধ্যে একটা তিতো ভাব চলে আসবে। এবারে এই ভাজা পেঁয়াজ আমি তেল ছেঁকে তুলে নেব। বেরেস্তাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি আদা রসুনের পেস্ট বানাবো। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি 12 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবারে আমি মাংসটা ম্যারিনেট করব। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংস খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, বড় চামচের 2 চামচ ফ্যাটানো টক দই, আর দিয়ে দেব পেঁয়াজ ভাজা তেল 2 চামচ। আমি যে বেরেস্তা বানালাম সেই বেরেস্তা ভাজা তেল 2 চামচ এখানে ব্যবহার করলাম। এবারে মাংসটা মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য মাংস কিন্তু একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে হবে। চিকেন যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন চিকেনের স্বাদও কিন্তু তত সুন্দর হবে। আমি ডিনারের জন্য বানাবো, তাই 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনারা যদি সকালে বানান তাহলে এইভাবে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। রান্না করার ঠিক 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে মাংসটা বার করে নেবেন। মাংস আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টাও রেখে দিতে পারেন। চিকেনে দেবার জন্য আমি 8টা অ্যালমন্ড বাদাম 1 ঘন্টা আগে হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। এবারে আমি বাদামের খোসাটা ছাড়িয়ে নেব। বেরেস্তা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে। বেরেস্তা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অ্যালমন্ড বাদাম। এখানে আপনারা অ্যালমন্ড বাদামের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। ঢাকনা লাগিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। অ্যালমন্ড বাদাম আর পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে। চালটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। চালের জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনটা বানিয়ে নেব। কড়াই যে পেঁয়াজ ভাজা তেলটা আছে এই তেলেই আমি চিকেনটা বানাবো। তেল খুব ভালো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। এই রান্নায় আমি কোনো ফোড়ন ব্যবহার করব না, এমনকি গরম মশলাও ব্যবহার করব না। আপনারা যদি গোটা গরম মশলা ফোড়নে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। অল্প একটু দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ ফোড়নে দিতে পারেন। গরম মশলা ছাড়াও এই রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আমি এই রান্নার মধ্যে বেরেস্তা বেটে ব্যবহার করছি, তাতেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আলাদা করে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে চিকেনটা খুব ভালো করে ভাজবো। হাই ফ্লেমে চিকেনটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে খুব ভালো করে 3 মিনিট ভেজে নিয়েছি। লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মাংস থেকে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখনও রান্নায় জল ব্যবহার করিনি। এই রান্নায় কিন্তু আমি জল ব্যবহার করব না।
মাংস থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। করে এতে আর জল দেবার প্রয়োজন পড়বে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর অ্যালমন্ড বাদাম বাটা। ভাজা পেঁয়াজ আর অ্যালমন্ড বাদাম বাটা দিয়ে দিয়েছি। এবারে এটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবারে চিকেনটা একটু নেড়ে দেব। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার বান্ধবী সানন্দা চিকেনের নতুন ধরনের একটা রেসিপি আমাকে শেয়ার করার জন্য বলেছিল। আজকে সানন্দার রিকোয়েস্টেই নতুন ধরনের চিকেনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এমনই একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। সোনালি কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কিশমিশ। কিশমিশ বাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। চিকেন একদম রেডি। বেরেস্তা আর অ্যালমন্ড বাদাম বাটা দিয়ে চিকেনের এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়, এতে আলাদা করে আর ঘি গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এবারে আমি গ্যাস বন্ধ করে এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণ আমি ঘি পোলাওটা বানিয়ে নেব। পোলাও বানানোর জন্য কড়াই দিয়ে দেবো 1 চামচ ঘি। প্রথমে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব। কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে। এটা একটা বাটিতে তুলে নেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর অল্প একটু জয়িত্রী। এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা কড়ার মধ্যে দিয়ে দেব। চালটা 2 মিনিট ঘিয়ের সাথে ভেজে নেব। চাল ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। চাল খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। যতটা চাল নিয়েছি তার ঠিক ডবল জল আমি এখানে ব্যবহার করব। আমি এই বাটি মেপে 1 বাটি চাল নিয়েছি। এই বাটি মেপে 1.5 বাটি জল আমি এর মধ্যে দিলাম। 1/2 বাটি জল আমি পরে ব্যবহার করব। এবারে চালটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে আমি বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1/2 বাটি জল। দুধটা খুব ভালো করে গুলে নেব। এই 1/2 বাটি দুধ জলটাই আমি একদম শেষে ব্যবহার করব। এখানে আমি একটা জায়ফল নিয়েছি। অল্প একটু কুড়ুনিতে কুড়িয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলব। দেখুন বন্ধুরা, পোলাও 80% মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জলে গোলা গুঁড়ো দুধ, রাখা কাজু বাদাম ও কিশমিশ, 1/2 চামচ গুঁড়ো চিনি, জায়ফল গুঁড়ো, শেষে দেব আরও 1 চামচ ঘি। হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। পোলাও একদম রেডি। বন্ধুরা, পোলাও কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। আজকে আমি খুবই সিম্পলভাবে ঘি পোলাওটা বানিয়ে আপনাদের দেখালাম। আপনারা চাইলে পোলাওটা নামানোর আগে এর ওপর একটু বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন। আজকে আমি চিকেন দিয়ে সার্ভ করব, তাই এর ওপর আর বেরেস্তা ছড়ালাম না। পোলাও একদম রেডি। এবারে আপনাদের সার্ভ করে দেখাবো। ভাজা পেঁয়াজ বাটা দিয়ে চিকেনের এই রেসিপিটা এত সুন্দর তৈরি হয়, আপনারা যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। পোলাও ছাড়াও এটা ভাত, রুটি, পরোটা আপনারা সব কিছু দিয়েই সার্ভ করতে পারেন। আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দিনে বা বাড়িতে কোনো অতিথি এলে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।